নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উত্থান একাদশী। এই একাদশীর পৌরাণিক কাহিনী অবশ্যই আমাদেরকে শ্রবণ করতে হবে। ব্রতকথা শ্রবণ করলেও তার পাশাপাশি পৌরাণিক কাহিনীটি আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এবং এই পৌরাণিক কাহিনীটি শুনতে আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। উত্থান একাদশী। এই দিনেই ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন এবং রাজা বলির সঙ্গে তার সাক্ষাৎ ঘটে বলে মনে করা হয়। অহংকারের বিনাশ, ভক্তির জয় এবং সত্যব্রতের মাহাত্ম্য। যেমন বলি রাজা তার অহংকার ত্যাগ করে ভক্তির পথে আত্মসমর্পণ করেছিলেন শ্রী বিষ্ণুর কাছে, তেমনি এই ব্রতের মাধ্যমে ভক্তরাও নিজেদের মন থেকে অন্ধকার দূর করে ভগবানের জাগরণের আলোয় জীবনকে আলোকিত করেন। এইভাবেই উত্থান একাদশীর পৌরাণিক কাহিনী আমাদের শেখায় ভগবানের প্রতি ভক্তি, দানশীলতা এবং সত্যনিষ্ঠা। এটাই আমরা শিখব এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে। তাহলে শ্রোতা বন্ধুরা, পৌরাণিক কাহিনীটি শুরু করা যাক। প্রাচীনকালে মহাবলী নামে এক অসাধারণ শক্তিশালী ও দানশীল অসুর রাজা ছিলেন। তিনি ছিলেন মহা তপস্বী, ভক্ত ও পরাক্রান্ত। তার শাসনে তিনটি লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল শান্তিতে ছিল। তবে তার শক্তি ও প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে দেবতারা ধীরে ধীরে তাদের স্বর্গলোক হারাতে বসেছিলেন। রাজা বলি সব সময় যজ্ঞ করতেন, দান করতেন আর ধর্মাচার মেনে চলতেন। তার এই মহিমা দেখে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, হে প্রভু, মহাবলী রাজা সকল লোকের অধিপতি হয়ে উঠেছেন। তিনি ভক্ত হলেও তার প্রভাবের কারণে স্বর্গলোক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন প্রভু। ভগবান বিষ্ণু তখন দেবতাদের আশ্বস্ত করে বলেন, আমি নিজেই বামন অবতারে অবতীর্ণ হব এবং ধর্মের ভারসাম্য পুনরুদ্ধার করব। একদিন রাজা বলি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে বিভিন্ন ঋষি, মুনি, ব্রাহ্মণ ও দেবতারা ছদ্মবেশে উপস্থিত ছিলেন। ঠিক তখনই সেখানে এক বামন ব্রাহ্মণ রূপে ভগবান বিষ্ণু উপস্থিত হন। তার দেহ ছিল উজ্জ্বল, মুখমণ্ডল চন্দ্রের মতো দীপ্তিময়, হাতে ছিল দণ্ড ও কুম্ভ। রাজা বলি তাকে দেখে প্রণাম করলেন এবং বললেন, ব্রাহ্মণ দেবতা, আপনি কে? কি চান আপনি? ভগবান বামন মৃদু হেসে বললেন, হে মহারাজ, আমি এক ভিক্ষুক ব্রাহ্মণ। আমাকে আপনি মাত্র 3 পা ভূমি দান করুন। রাজা বলি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এত ছোট শরীরের মানুষ, মাত্র 3 পা ভূমি দিয়েই তুমি কি করবে? বামন বললেন, আমার প্রয়োজন ততটুকুই রাজন। রাজা বলি বললেন, ঠিক আছে, আমি তোমাকে 3 পা ভূমি দান করলাম। কিন্তু তখনই গুরু শুক্রাচার্য তাকে সতর্ক করে বললেন, রাজন, এই বামন কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, ইনি স্বয়ং বিষ্ণু। তুমি যদি 3 পা ভূমি দান করো তবে তোমার সব হারাবে। কিন্তু মহাবলী ছিলেন সত্যব্রতী ও দানশীল। তিনি বললেন, গুরুদেব, আমি যখন প্রতিজ্ঞা করেছি তখন তা ভঙ্গ করতে আমি পারব না। যদি স্বয়ং বিষ্ণু আমার কাছ থেকে কিছু নিতে আসেন
তবুও আমি দান করব। এরপর রাজা বলি দানের প্রতিজ্ঞা পূরণ করতে জল দিয়ে অনুমোদন দিলেন। সেই মুহূর্তে বামন রূপী ভগবান বিষ্ণু তার বিশাল রূপ ত্রিবিক্রম অবতার ধারণ করলেন। তার এক পা দিয়ে মর্তলোক ও স্বর্গলোক ঢেকে ফেললেন, আর দ্বিতীয় পা দিলেন সমগ্র মহাকাশে। তখন ভগবান বললেন, বলিরাজ, এখন তৃতীয় পা রাখার জায়গা দাও। রাজা বলি বিনম্রভাবে বললেন, হে প্রভু, আমার আর কিছুই অবশিষ্ট নেই, তাই আমার মাথায় আপনার তৃতীয় পা রাখুন। ভগবান বিষ্ণু রাজা বলির মাথায় তৃতীয় পা রাখলেন, আর সঙ্গে সঙ্গে তাকে পাতাল লোকে প্রেরণ করলেন, অর্থাৎ পাতাল লোকে পাঠিয়ে দিলেন। কিন্তু বলিরাজের ভক্তি ও সততার প্রতি ভগবান বিষ্ণু এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি বলিরাজাকে আশীর্বাদ করলেন, হে বলি, তোমার রাজ্য পাতাল লোকে চিরস্থায়ী হবে। আর প্রতি বছর যখন আমি শয়ন থেকে জাগ্রত হব, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, অর্থাৎ উত্থান একাদশী তিথিতে, সেই দিনে আমি তোমাকে দর্শন দেব এবং তোমার গৃহে আসব। সেই দিন থেকেই এই তিথিকে বলা হয় উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বা জাগরণ একাদশী। এই দিনেই ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন এবং রাজা বলির সঙ্গে তার সাক্ষাৎ ঘটে বলে বিশ্বাস করা হয়। এই কাহিনীটি আমাদেরকে অনেক কিছুই শেখায়। সেটা হলো অহংকারের বিনাশ, অহংকারকে নষ্ট করতে হবে, ভক্তির জয়, কিভাবে রাজা বলি ভক্তির পথে গিয়ে সমস্ত কিছু শ্রীহরির চরণকে, শ্রীহরির মনকে জয় করেছিলেন, এবং সত্যব্রতের মাহাত্ম্য এবং সততার পথে থেকে তিনি যেই প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা তিনি জানা সত্ত্বেও ভঙ্গ করেননি। তেমনভাবেই বলিরাজ তার অহংকার ত্যাগ করে ভক্তির পথে আত্মসমর্পণ করেছিলেন শ্রীহরির কাছে। তেমনি এই ব্রতের মাধ্যমে আমরা ভক্তরাও নিজেদের মন থেকে অহংকার দূর করে ভগবানের আলোয়, জাগরণের আলোয় জীবনকে আলোকিত করি। এইভাবেই উত্থান একাদশীর পৌরাণিক কাহিনীটি আমাদেরকে অনেক কিছুই শেখায়, যেগুলো হলো ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, দানশীলতা এবং সত্যনিষ্ঠা। এসব কিছু আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা অবশ্যই শ্রীহরির চরণ পাব। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।